নমস্কার বন্ধুরা, আমি সুভাষিস সংবাদ সোচ্চারে এই মুহূর্তে আপনাদের স্বাগত। আমি আজকে যে বিষয়টা নিয়ে আজ এই ফুটেজটা করতে বাধ্য হচ্ছি সেটা হচ্ছে, আপনারা জানেন গত দুদিন আগে বিধানসভা চত্বরে আমাদের বিরোধী দলনেতা, বিজেপির বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি কিছু বক্তব্য রেখেছেন। অবশ্যই সরকার বিরোধী বক্তব্য, এবং বিরোধী দলনেতা সরকার বিরোধী বক্তব্য রাখবেন, এটাই স্বাভাবিক। এটার মধ্যে মানে অন্য কিছু নেই। কিন্তু যে বিষয়টা বলার সেটা হচ্ছে যে তিনি বক্তব্য রাখতে গিয়ে বেশ কিছু কথা বলেছেন, যেটা নিয়ে একটু আমাদের আলোকপাত করা প্রয়োজন, প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন বলে আমরা মনে করছি। যদিও হয়তো অনেকে ভাববেন যে এর সাথে আমার কি সম্পর্ক, বা আমাদের মতো সাধারণ মানুষের কি সম্পর্ক। তাহলে বলবো যে এটা সাধারণ মানুষের সাথেই সম্পৃক্ত এই বিষয়টা। সুতরাং এটা নিয়ে একটু আলোচনার প্রয়োজন আছে। সেটা হচ্ছে, দেখুন, শুভেন্দু অধিকারী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন, এবং অত্যন্ত কুৎসিতভাবে তিনি বলেছেন যে আমাদের মুখ্যমন্ত্রী তিনি নাকি জিহাদিদের ভোটে নির্বাচিত হন। মুসলিমরা যেহেতু তাকে ভোট দিয়েছেন, এবং তিনি ধরেই নিয়েছেন যে 100% মুসলিম তারা মমতা ব্যানার্জি তার দল তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে জিতিয়েছে। এবং তার বিশ্লেষণ হলো যে বিজেপি যে ভোটটা পেয়েছে, যে 2,34,00,000 মানুষের বা 33 লক্ষ মানুষের ভোট পেয়েছে, সেটা সব সনাতনী হিন্দুদের ভোট, সেখানে কোনো মুসলিম সম্প্রদায়ের ভোট নেই। মানে এই সহজ সরলীকরণটা তিনি করেছেন। তিনি কিভাবে করেছেন, কজনের বা ভোট গুনেছেন, হ্যাঁ, তিনি ভোট গণনার সময় তার ভোটের পিছনে বা সামনে কোথাও আমি মুসলিম ভোট দিলাম, আমি হিন্দু ভোট দিলাম, এরম কিছু বলা আছে কি না আমাদের জানা নেই। দেখুন, একটা জিনিস সেটা হচ্ছে, আমরা তো সবাই ভোটার, আমরা সবাই ভোট দিই। তো আমি একজন হিন্দু পরিবারের ছেলে, হ্যাঁ। তো আমাদের সাত পুরুষ বাপ ঠাকুরদা সব, এবং এই আমাদের জন্ম কর্ম সব কিছু পূর্ববঙ্গ বলে আমাদের কিছু নেই। তো একদম বলতে পারেন চাচা ছোলা ঘুটি আমরা। তো সেই জায়গায় আমরা কিন্তু ভোটটা কিন্তু তৃণমূল কংগ্রেসকে দিয়েছিলাম, এবং আগে কংগ্রেসকে দিতাম, সিপিএমের জামানায় কংগ্রেসকে দিতাম, পরবর্তী সময় সিপিএমকে তাড়ানোর জন্য তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছি, এবং এখনও পর্যন্ত আমার বাড়ির প্রতিটি ভোট তৃণমূল কংগ্রেসই পায়। সুতরাং আমরা তো হিন্দু পরিবার থেকে ভোট দিয়েছি, এবং আমরা যেহেতু হিন্দু পরিবার, আমাদের মা বোন, আমাদের দাদা বৌদি যারাই ভোট দিয়েছে, তারা কিন্তু কোনো ধর্ম টর্ম দেখে ভোট দেয়নি। তারা ওই মমতা ব্যানার্জির লক্ষ্মীর ভাণ্ডার বলুন, বার্ধক্য ভাতা বলুন, তারপরে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পাওয়া, সেই সব নানান দিক বিচার বিবেচনা করে তারা কিন্তু মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসকে তারা ভোট দেয়, এবং প্রতিবারই ভোট দেয়, এবারেও ভোট দিয়েছে, হয়তো আগামী দিনেও ভোট দেবে। তো কিন্তু এটা শুভেন্দু অধিকারীর ব্যাখ্যায় ঠিক মিলছে না। সেখানে তিনি বলেছেন যে মমতা ব্যানার্জিকে সব মুসলিমরা ভোট দিয়েছে, এবং মুসলিমদেরই একমাত্র ভোটে তিনি জিতেছেন, কোনো হিন্দু ভোট তিনি পাননি। এবং তিনি এটাও বলেছেন যে মমতা ব্যানার্জির সাথে জঙ্গি যোগ আছে, মমতা ব্যানার্জি নিজে একজন টেরোরিস্ট, তিনি টেরোরিস্টদের নিয়ে চলেন, এই ধরনের বলেছেন। তো আমার মনে হয় যে এই যেহেতু আমরা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছি, এবং আগামী দিনেও হয়তো ভোট দেব, বিশেষ করে শুভেন্দু অধিকারীর মতো একজন পাগল ছাগল মানুষের কথা শুনে তো মনে হচ্ছে আরও বেশি করে, যদি নিজের ভোটটার বাইরেও যদি আরও কারোর ভোট দেওয়ার থাকে, সেটাও যদি দিয়ে দিতে পারি আগামী দিনে, সেই চেষ্টাই করব। তো আমার বক্তব্য হচ্ছে যে আপনি ধরে নিলেন কি করে যে সব ভোট মুসলিমরাই শুধু তৃণমূলকে দেয়, আর হিন্দুরা সব আপনার ঠেকা নিয়ে বসে আছেন, সব হিন্দুর ভোট আপনি পাচ্ছেন। এটা আপনার ওই কাঁতির কোন জায়গা থেকে আপনি উৎপত্তি হয়েছেন আর কোথায় গিয়ে পড়েছেন, সেই সমস্ত কথাবার্তা বলছেন। আপনার বাপ ঠাকুরদার 14 পুরুষ, তারা কে কোথায় জন্মেছিল, এবং তারা কিভাবে কি করেছেন,
সেসব নিয়েও তো নানান প্রশ্ন উঠতে পারে। তো যদিও সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সময় আপনারা দেখেছি এই আপনি যে মুসলিমদের নিয়ে আজকে এত কথা বলছেন, যে মুসলিম এতটাই অচ্যুত আপনার কাছে যে সব মুসলিম মানেই সবাই জিহাদি, এই কথা যখন বলছেন তখন মনে পড়ছিল ওই নন্দীগ্রাম সিঙ্গুরের আন্দোলনের সময় ওই শেখ সুফিয়ান টুপিয়ান আবু তাহেরের সাথে দেখেছি আপনাকে, হ্যাঁ, একসাথে ভাঁড়ে করে চা খেতে দেখেছি, ঘুরতে দেখেছি, কত রঙ্গ রসিকতা, তখন হলায় গলায় ছিলেন। তখন মনে হয়নি যে এরা জেহাদি। হঠাৎ 2020 সালে বিজেপিতে এসে আপনার জ্ঞানচক্ষু উন্মূলন হয়েছে, আপনি এখন সব মুসলিমকে জিহাদি বলে ভাবতে শুরু করেছেন। আসলে আপনি একটা পাগল হয়ে গেছেন, আপনি উন্মাদ হয়ে গেছেন। আপনার একদম ট্রিটমেন্ট করানো উচিত, মানে একদম মানে প্যাবলো নার্সিংহোমে আপনি ভর্তি হয়ে যান। কারণ আর একটা জিনিস যেটা বলার, সেটা হচ্ছে আপনি স্বীকার করতে পারছেন না, আপনি একটা ফাটা বাসায় আটকে গেছেন। আপনাকে মমতা ব্যানার্জি এমন করেছে যে আপনার রাজনৈতিক ভবিষ্যৎ এখন দোদুল্যমান। মানে এদিক থেকে চাপ খাচ্ছে বিজেপির যে সমস্ত পোড় খাওয়া নেতা যারা দীর্ঘদিন ধরে বিজেপিটা করছে, তারা তো আপনার উপর বিশাল চাপ সৃষ্টি করে রেখেছে যে আগামী দিনে আপনি যদি কিছু করে না দেখাতে পারেন তাহলে একটা লাত জুতো খেয়ে বিজেপি থেকে বার করে দেবে। হ্যাঁ, আর সেই জায়গায় দাঁড়িয়ে আপনি এখন দেখছেন আপনার এমন ফাটা বাসায় আটকেছে যে এমন কিছু একটা বলতে হবে, করতে হবে, না হলে সংবাদে হারিয়ে যাবেন, আপনাকে নিয়ে কেউ চিন্তা ভাবনা করবে না। তো এই জন্য ফালতু কথাবার্তা বলে বাজার গরম করছেন, আবার মাথায় আবার পাগড়ি টাগড়ি পরছেন। দেখবেন ওই পাগড়ি হলুদ পাগড়ি না, লাস্টে গামছা করে নিজেকে পরতে হয়। কারণ মমতা ব্যানার্জির সাথে টক্কর নিতে গেলে অনেক সময় ওই ধুতি টুতি বা পায়জামা ফাইজামা হলুদ হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে এই হলুদ রং ফংগুলো গামছার মতো করে পরে থাকলে বরং ভালো লাগবে, ভালো হবে, আপনার সুবিধা হবে। তো সেই কারণেই বলছি, আপনি এই রকম কথাবার্তা দয়া করে বলবেন না। হ্যাঁ, আমরা তো হিন্দু, আমাদের কিন্তু গায়ে লাগছে, আমাদের গায়ে এই জন্য লাগছে যার জন্যই বাধ্য হচ্ছে এই সমস্ত ভিডিও করে দু চার কথা বলতে। মানে আপনাকে তো গালাগাল দিতে পারছি না, কারণ এই প্রকাশ্যে এরমভাবে গালাগাল দেওয়াটা ঠিক নয়। একটা ভদ্রতা, আমরা তো ভদ্রলোক, আমাদের শিষ্টাচারে লাগছে, কিন্তু তা সত্ত্বেও যেটা বলতে বাধ্য হচ্ছে সেটা হচ্ছে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। তো আপনি ওই পাগল ছাগল মধ্যে একটা কিছু হবে না, তো সেটা আপনি ঠিক করে নেবেন আপনি কি। হ্যাঁ, তো আপনি বলছেন যে মমতা ব্যানার্জিকে 2,70,00,000 যে মানুষ ভোট দিয়েছিল তারা সবাই জেহাদি মানুষ, আর আপনাকে 2,34,00,000 যারা ভোট দিয়েছে তারা তো সনাতনী হিন্দু। তার মানে আমরা হিন্দুদের মধ্যে পড়ি না, আমরা তাহলে কিসের মধ্যে পড়ি? এটা যদি আপনি ওই গামছাওয়ালা একটু যদি বুঝিয়ে দেন তাহলে আরও ভালো হয়। যাই হোক, আপনি আপনার দীর্ঘায়ু কামনা করি, আর সাথে সাথে আপনার সুস্থ মস্তিষ্ক কামনা করি। আপনি দিনের পর দিন বাজে মানে বকবক করছেন, বুঝতেই পারছি আপনার মানে স্নায়ু দোষ ধরেছে, আপনার কৃমি মাথায় উঠে গেছে। আপনি চটজলদি ডাক্তার দেখান, ভালো করে ট্রিটমেন্ট করান, নাহলে আগামী দিনে কিন্তু আপনার সমূহ বিপদ, আপনাকে কিন্তু কেউ বাঁচাতে পারবে না। বিজেপি তো বাঁচাবেই না, লাজ্জুতো মেরে বার করে দেবে বলে বসে রয়েছে বিজেপির নেতারা। তো আপনি এবার চিন্তা ভাবনা করুন, কারণ আপনি যেভাবে একে ওকে তাকে জিহাদি বলে দাগিয়ে দিচ্ছেন, তাতে মনে হচ্ছে আপনার মানে ভালো মতোই মাথা খারাপ হয়েছে, মানে মাথায় দেখা গেছে। যাই হোক, আর কি বলবো, আর বেশি কিছু বলার নেই। আপনি সুস্থ হয়ে উঠুন। আমি মনে করি আমাদের বিরোধী দলনেতা একজন সুস্থ সবল মানুষ হবে, এটাই হওয়া উচিত, তাদের গণতন্ত্র পুষ্ট হয়। কিন্তু আপনার মতো মানুষজন যদি মানে থাকে, তাহলে গণতন্ত্র মামাসি যে হবে এ কথা বলার অপেক্ষা রাখে না।